সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ডিএলএড পার্ট 1 অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের CC01 অর্থাৎ চাইল্ড স্টাডিজ এই বিষয়টি তোমাদের আজকে আমি আলোচনা করব। তোমরা জানো এখানে 10টি ইউনিট রয়েছে। তো 10টি ইউনিটের মধ্যে প্রথম যে 5টি ইউনিট রয়েছে 1 থেকে 5 নম্বর ইউনিট, এই প্রথম 5টি ইউনিট থেকে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 7 এবং 16 নম্বরের প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি চাইবো তোমরা প্রত্যেকটি ভিডিও ডাউনলোড করবে এবং প্রয়োজনীয় যে অংশগুলো রয়েছে সেগুলো তোমরা লিখে নেবে। তো আজকে চাইল্ড স্টাডিজের ইউনিট 1 থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমার পরীক্ষা আসার সম্ভাবনা সেগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে 16 নম্বর একটি প্রশ্ন, সেটি হচ্ছে বিকাশ কাকে বলে? মনোবিদ এরিকসন ও পিকুনাসের মতে জীবনব্যাপী বিকাশের স্তর সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে নির্মাণবাদ কাকে বলে? শিশুর জ্ঞান নির্মাণে দারিদ্রতা, আধুনিক সংস্কৃতি ও বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তো আজকে তোমাদের প্রথম ক্লাস, আজকে আমি তোমাদের প্রথম প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব। তো দেখো এই প্রশ্নটিতে টোটাল 4টি মেন পয়েন্ট রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে বিকাশ কাকে বলে, তারপর রয়েছে বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, নেক্সট রয়েছে মনোবিদ এরিকসনের মতে জীবনব্যাপী বিকাশের স্তর, শেষে রয়েছে মনোবিদ পিকুনাসের মতে জীবনব্যাপী বিকাশের স্তর। তো আজকে তোমাদের পরপর সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তোমরা দেখে নাও যে প্রথম যে পয়েন্টটি রয়েছে বিকাশ কাকে বলে। তো বিকাশ হলো ব্যক্তির জীবনব্যাপী ক্রমপুঞ্জিত ও ক্রমবর্ধমান গুণগত পরিবর্তনের একটি সামগ্রিক ধারাবাহিক প্রক্রিয়া, যা ব্যক্তির কর্মসম্পাদন ও আচরণে উৎকর্ষতা আনে। তাহলে দেখতে পাচ্ছ যে বিকাশ হলো গুণগত পরিবর্তনের একটি সামগ্রিক ধারাবাহিক প্রক্রিয়া। মেন বিষয়টা হচ্ছে গুণগত পরিবর্তন। বৃদ্ধির ফলেও কিন্তু পরিবর্তন হয়, তো সেটা কিসের পরিবর্তন? পরিমাণগত পরিবর্তন। এটাই হচ্ছে বৃদ্ধির সঙ্গে বিকাশের পার্থক্য। নেক্সট যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তো বিকাশকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে কেন? তার কারণ হলো দেখো মাতৃগর্ভে যখন ডিম্বাণু নিষিক্ত হয় তারপর থেকে প্রাণের স্পন্দন শুরু হয় এবং তার সমাপ্তি ঘটে। ব্যক্তির যখন জন্মায়, তারপরে বড় হয়, বৃদ্ধ হয়, মারা যায়, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে থাকে, এই যে টোটাল ডিউরেশনটা ডিম্বাণু নিষিক্ত হওয়া থেকে শুরু করে ব্যক্তির মারা যাওয়া পর্যন্ত, এই সময়টাতে কিন্তু টোটাল সময়টাতেই কিন্তু বিকাশের যে প্রক্রিয়া সেটি ধারাবাহিকভাবে কিন্তু চলতেই থাকে। জন্মের পর শৈশব থেকে বাল্য থেকে কৈশোর, যে প্রত্যেকটি স্তর রয়েছে প্রত্যেকটি স্তরেই কিন্তু বিকাশ ধারাবাহিকভাবে ঘটতেই থাকে, তা কিন্তু কখনোই থেমে থাকে না। তার জন্য বিকাশকে বলা হয়ে থাকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এরপর নেক্সট পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মনোবিদ এরিকসনের মতে জীবনব্যাপী বিকাশের স্তর। তো তার আগে আমি আলোচনা করে নিব মনোবিদ এরিকসন সম্পর্কে। মনোবিদ এরিকসন হলেন যার পুরো নাম হচ্ছে এরিক এরিকসন। তিনি জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন 1902 সালে এবং মারা যান আমেরিকাতে 1994 সালে। ও মনোবিদ এরিকসনকে বলা হয়ে থাকে যে মনোসামাজিক বিকাশের একজন অন্যতম প্রবক্তা। তো তিনি জীবনব্যাপী বিকাশের যে স্তর রয়েছে সেই স্তরগুলিকে তিনি ভাগ করেছেন, টোটাল 8 ভাগে ভাগ করেছেন। প্রথম স্তর থেকে শুরু করে 8ম স্তর পর্যন্ত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি এক এক করে প্রথম থেকে 8ম স্তর পর্যন্ত যে স্তরগুলি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। 1 নম্বর এতে দেখতে পাচ্ছ প্রথম স্তর সম্পর্কে বলা আছে, এটাকে বলা হয়ে থাকে শৈশবকাল স্তর। এই স্তরের সময়সীমা হচ্ছে 0 থেকে 1 বছর পর্যন্ত সময়কাল। তো এই সময় কি হয়, শিশু তার অঙ্গ সঞ্চালনে কিন্তু করতে শুরু করে। তার হাত নাড়ানো, পা নাড়ানো বা ঘাড় নাড়ানো, কেউ কোনো সাউন্ড করলো তো সেদিকে তাকানো,
উজ্জ্বল আলো লাগলো চোখে, চোখ মেলে দেখা, এই সমস্ত কাজগুলো কিন্তু করতে পারে। এই সময় মার সঙ্গে একটা তার সম্পর্ক তৈরি হয়। আর যেহেতু সে এই সময় প্রথম পরিবেশে আসে, তাই পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের চেষ্টা করতে শুরু করে। এর পরবর্তী স্তর হলো দ্বিতীয় স্তর, এটিকে বলা হয়ে থাকে প্রারম্ভিক বাল্যকাল স্তর। এই স্তরের সময়সীমা হলো 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত। এই সময় শিশু তার বিভিন্ন কাজ, সেগুলো কিন্তু সেই কাজের মধ্যে কিন্তু একটা উৎকর্ষতা বৃদ্ধি পায়। যেরকম এই সময় সে টুপি মোজা খুলতে পারে, বা খেলনা গাড়িগুলোকে নাড়াচাড়া করতে পারে, বা পেন্সিল নিয়ে আঁকিবুকি দাগ কাটতে পারে। তো এই সময় শিশু প্রথম নিয়মানুবর্তিতার শিক্ষা লাভ করে থাকে। এই সময় কারণ শিশুরা এই সময় খুব অনুকরণ প্রিয় হয় এবং কৌতূহলী হয়ে ওঠে। চারপাশে যা কিছু দেখে সেই সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন করতে শুরু করে এই সময়। নেক্সট যে স্তরটি, সেটি হলো তৃতীয় স্তর, এটিকে বলা হয়ে থাকে প্রাক বিদ্যালয় স্তর। এই স্তরের সময়সীমা হলো 3 থেকে 5 বছর বয়স পর্যন্ত। তো এই স্তরে শিশুরা নিজেদেরকে বুঝতে পারে, তারা ভাষা ব্যবহার করতে পারে। এই সময় তারা নিজেদের যে কাজগুলো, অর্থাৎ নিজে খাওয়া, নিজে পোশাক পরা, এই সমস্ত কাজে কিন্তু তারা বেশ দক্ষ হয়ে ওঠে। এই স্তরে শিশুদের পেশিসমূহের একটা সমন্বিত বিকাশ ঘটে থাকে। আর নিজেদের বৌদ্ধিক স্তর অনুসারে শিশুরা অভিজ্ঞতা সঞ্চয় করতে শুরু করে এই স্তরেই। পরবর্তী স্তর হলো চতুর্থ স্তর, এটাকে বলা হয়ে থাকে বিদ্যালয় স্তর। এই স্তরের সময়সীমা হলো 5 থেকে 11 বছর বয়স পর্যন্ত। তো এই স্তরে বিদ্যালয় একটি আদর্শ ক্ষেত্র হিসেবে কাজ করে। বিদ্যালয়ের বন্ধু বান্ধব, সহপাঠী বা অন্যান্য ব্যক্তি বা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া ঘটার দরুন কী হয়, তাদের মধ্যে অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং যার ফলে তারা তাদের ব্যক্তিগত অভিযোজনে সমর্থ হয়ে ওঠে। পরবর্তী যে স্তর, এটি পঞ্চম স্তর, এটিকে বয়ঃসন্ধি স্তর বলা হয়ে থাকে। তো এটি গুরুত্বপূর্ণ একটি স্তর, কারণ এই স্তরে কি হয়, যৌবনের শুরু হয়। তো যার জন্য কি হয়, বাইরের জগতের ওপর দেহের একটা আকস্মিক পরিবর্তন, যৌন পরিণতি বা মানসিক পরিবর্তন, এগুলো কিন্তু একটা প্রতিক্রিয়া করে থাকে। যার জন্য কি হয়, তাদের মধ্যে কৌতূহল অত্যন্ত তীব্র হয়ে ওঠে। একটা স্বাধীনচেতা মনোভাব তৈরি হয়। এই সময় তাদের মধ্যে একটা ন্যায় অন্যায় মনোভাব, কোনটা ন্যায় কোনটা অন্যায়, উচিত অনুচিত, এই বিষয়গুলো কিন্তু ওদের মধ্যে আসে। পরবর্তী স্তর হলো ষষ্ঠ স্তর, একে বলা হয়ে থাকে যৌবন আগম স্তর। এই স্তরের সময়সীমা হলো 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। তো এই সময় কি হয়, এই স্তরে বন্ধুত্ব, বিবাহ, পরিবার ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে একটা ব্যক্তিগত সম্পর্ক গঠিত হয় এবং পিতামাতা হিসেবে এই সময় সে পারিবারিক দায়িত্ব পালন করে থাকে এবং নিজের পরিবারকে নিয়ে কিন্তু অধিকাংশ সময় ব্যস্ত থাকে। এর পরবর্তী স্তর হলো সপ্তম স্তর, একে বলা হয়ে থাকে প্রাপ্তবয়স্ক স্তর। এই স্তরের সময়সীমা হলো 40 থেকে 65 বছর বয়স পর্যন্ত। তো এই স্তরে ব্যক্তি দায়িত্বশীল একজন নাগরিক হয়ে ওঠে, তার মধ্যে কর্তব্য, মূল্যবোধ ইত্যাদি প্রকাশ পায়। এই সময়কালে ব্যক্তি নিজের ও সমাজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে থাকে। শেষ স্তরের নাম হচ্ছে অষ্টম স্তর, এটিকে বলা হয়ে থাকে পরিণত স্তর। 65 বছর এবং তার পরের যে বয়স, সেটি হচ্ছে এই স্তরের সময়সীমা 65 বছরের, অর্থাৎ 65 বছরের পরবর্তীকাল। তো এই সময় কি হয়, এই সময় শারীরিক ও মানসিক অবস্থার একটা ধারাবাহিক অবনতি দেখা দেয়। তো যার জন্য অনেকের মধ্যে হতাশা দেখা যায়। যে সমস্ত ব্যক্তি হতাশা, জীবন সম্পর্কে বিরক্তি, মৃত্যু ভয় ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে, এগুলির মোকাবিলা যদি করতে পারে, তাহলে তাদের মধ্যে একটা আত্মতৃপ্তি অনুভূতি আসে এবং পিছনে ফেলে আসা জীবনের মূল্যায়ন করে থাকে এবং জীবনের অর্থ খোঁজার চেষ্টা করে। অনেকের মধ্যে আবার সততা, নিষ্ঠাবোধ, এই সমস্ত গুণগুলি কিন্তু এই স্তরেই দেখা যায়। তো এই হচ্ছে 8টি স্তর। এরপরে যেটি আলোচনা করব, মনোবিদ পিকুনাসের মতে জীবনব্যাপী বিকাশের স্তর। তো মনোবিদ পিকুনাস জীবনব্যাপী যে স্তরের কথা আলোচনা করেছিলেন, তার একটি বইটির নাম হচ্ছে সাইকোলজি অফ হিউম্যান ডেভেলপমেন্ট। এই স্তরে তিনি জীবনব্যাপী বিকাশের স্তরগুলিকে টোটাল ভাগ করেছেন 10টি ভাগে। আমি এক এক করে সেগুলি সম্পর্কে বর্ণনা করছি।
প্রথম স্তরটি হলো, এটিকে বলা হয়ে থাকে প্রাক জন্ম স্তর, অর্থাৎ গর্ভসঞ্চারের শুরু থেকে জন্মাবার সময়কাল পর্যন্ত সময়। এই সময়টা 9 থেকে 10 মাস হয়ে থাকে। এই সময়টা প্রধানত কি হয়, প্রথমে শুক্রাণু ও ডিম্বাণুর নিষিক্তকরণ হয়, তার পরবর্তীকালে মাতৃগর্ভে বিভিন্ন যে মেজর অর্গানগুলো রয়েছে সেগুলো কিন্তু গঠিত হয়, হার্টবিট শুরু হয়। এটি হয়ে থাকে তৃতীয় সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে। এরপর তৃতীয় মাস থেকে যতক্ষণ না পর্যন্ত শিশু জন্মায় ততক্ষণ পর্যন্ত তার অন্যান্য যে অর্গানগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করতে শুরু করে এবং দ্রুত হারে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠিত হতে শুরু করে। এর পরবর্তী যে স্তর নিয়ে আলোচনা করব সেটি হলো সদ্যজাত স্তর। তো এই স্তরের সময়সীমা হলো জন্ম সময় থেকে 4 সপ্তাহ বয়স পর্যন্ত। এই সময় শিশু খুবই অসহায় থাকে। এই সময় সে কেবলমাত্র হাত নাড়ানো, পা নাড়ানো, মুখ নাড়ানো বা চোখ মেলে তাকানো, এই সমস্ত কাজগুলো করতে পারে। এর পরবর্তী স্তর হলো প্রারম্ভিক শৈশব স্তর। এই স্তরের সময়সীমা হলো 1 মাস থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। এই সময় কি হয়, প্রথম দিকে শিশু কোনো সাপোর্টের মাধ্যমে কিন্তু বসতে পারে। এর পরবর্তীকালে হামাগুড়ি দেয় এবং 12 মাসে কিন্তু সে হাঁটতেও শিখে যায়। এই সময় প্রধানত একটি শব্দের মাধ্যমে বা আকার ইঙ্গিতের মাধ্যমে সে কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারে। পরবর্তী যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রান্তীয় শৈশব স্তর। তো এই স্তরের বয়সসীমা হলো 1.5 বছর থেকে 2.5 বছর বয়স পর্যন্ত। তো এই সময় কি হয়, শিশু খুব দ্রুত বৃদ্ধি হয়, আর এই সময় শিশু 2 বা ততোধিক শব্দের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারে, আকার ইঙ্গিতের মাধ্যমেও যোগাযোগ স্থাপন করতে পারে। আর আরেকটা বিষয় এই সময় বৃদ্ধি পায় সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ছবি, ঘটনা বা ব্যক্তিকে কিন্তু ব্যক্তির বিভিন্ন ছবি মাথার মধ্যে কিন্তু গেঁথে রাখতে পারে, মনে করতে পারে। এর পরবর্তী স্তর হচ্ছে প্রারম্ভিক বাল্য স্তর। তো এই স্তরের বয়সসীমা হলো 2.5 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত। তো এই সময় শিশু সোজা দৌড়তে পারে, না পড়ে গিয়ে লাফাতেও পারে, আর কেউ তাকে যদি বল ছুঁড়ে দেয় বল ধরতেও পারে, বডি ব্যালেন্স করতে পারে, অর্থাৎ ভারসাম্য শিখে যায় এই সময়টাতে। আর এই স্তরের শেষের দিকে তার মধ্যে কিন্তু কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। এর পরবর্তী 6 নম্বর সেটি হচ্ছে মধ্য বাল্য স্তর। এই স্তরের বয়সসীমা হলো 5 বছর থেকে 9 বছর বয়স পর্যন্ত। তো এই সময় খেলাধুলার প্রতি অত্যন্ত ইন্টারেস্টেড হয়ে পড়ে। এই সময় তারা নানা ধরনের জটিল বিভিন্ন কালার কম্বিনেশান, বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন মডেল তৈরি করা, এই সমস্ত কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারে। তাদের মধ্যে মেন্টাল যে ক্যাপাসিটি সেটি কিন্তু এই স্তরেই বৃদ্ধি পায়। এরপরে 7 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে প্রান্তীয় বাল্য স্তর। এই স্তরের সময়সীমা হলো 9 থেকে 12 বছর পর্যন্ত। এই স্তরে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই সময় যুক্তিসঙ্গতভাবে কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পায়। তাদের মধ্যে ইচ্ছা, অনিচ্ছা, ভালো লাগা, মন্দ লাগা এগুলো প্রকাশ পায়। তারা তাদের চারপাশের পরিবেশ এবং মানুষজন সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করতে শুরু করে এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ তাদের মধ্যে কিন্তু একটা প্রভাব বিস্তার করে থাকে। এবার 8 নম্বর পয়েন্ট হচ্ছে যৌবনাগম স্তর। তো এই স্তরটি 12 থেকে 21 বছর পর্যন্ত বয়স পর্যন্ত হয়ে থাকে। এই সময় কি হয়, এই সময় যে শারীরিক এবং মানসিকভাবে কিন্তু তাদের অনেকগুলো পরিবর্তন দেখা দেয়, বিশেষ করে শারীরিক পরিবর্তন দেখা দেয়। তো শারীরিক পরিবর্তন হওয়ার জন্য তাদের মনের মধ্যে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়। তারা নিজের স্বরূপকে কিন্তু বুঝতে চেষ্টা করে বারবার, যার জন্য তাদের কৌতূহল তীব্র হয়ে ওঠে এবং নিজের স্বরূপকে বোঝার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে উৎসাহী হয় এবং তাদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব তাদের মধ্যে প্রকাশ পায়। 9 নম্বর যে স্তর সেটি হলো প্রাপ্তবয়স্ক স্তর। এই স্তরের সময়সীমা হলো 21 থেকে 70 বছর বয়স পর্যন্ত। তো এই স্তরে ব্যক্তি ক্রমশ সামাজিক হয়ে ওঠে, পরিবার ও সমাজের প্রতি সে তার কর্তব্য পালন করে তার জীবন জীবিকা ও নিরাপত্তার অন্বেষণ করে থাকে এবং এই স্তরের শেষের দিকে কী হয়, তার জীবনের নানান সমস্যার সমাধান করতে সে কিন্তু তৎপর হয়ে ওঠে।
শেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে 10 নম্বর পয়েন্টের বার্ধক্য স্তর। তো এই স্তরে কী হয়, অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ার দরুন কী হয়, ব্যক্তি শারীরিক সক্ষমতা হারায়। এই সময় সে কারণে শুধুই সে স্মৃতিচারণ করতে থাকে এবং অনেকে একাকিত্ব এবং হতাশাতে ভুগে থাকেন। আবার অনেকেই কী হয়, জীবনের শেষ বয়সে সারা জীবন ধরে কী করেছি সেগুলো নিয়ে কিন্তু একটা সন্তুষ্ট থাকার চেষ্টা করে থাকে, শান্তি খোঁজার চেষ্টা করে থাকে। এই হচ্ছে টোটাল 10টি স্তর। এটা তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই করে নেবে, খুব ভালো হবে। পরবর্তী ক্লাসে পরবর্তী যে ভিডিওটি আমি আপলোড করব সেখানটাতে তোমরা আরেকটি লং প্রশ্ন পেয়ে যাবে।